বিশাল বড় একটা দুর্ঘটনা থেকে বাইচা গেলাম এইমাত্র। এই যে তেলবাহী যে ট্রেনটা দেখতেছেন, এই ট্রেনটা আপনার এইখানে থাইমা ছিল। তো এই পর্যন্ত তাদের এই বগিগুলি ছিল, কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, ঠিক আছে। তো এইখানে আমি দাঁড়াইছিলাম, আর আমার এই যে আরেক ভাই, উনি এই জায়গাটার ভিতরে বসা ছিল। তা আমার থেকে ট্রেনটা ছিল প্রায় দেখা গেছে 1 থেকে 2 হাত দূরত্ব। তা আমি তো বরাবর পশ্চিম দিকে তাকায় রয়েছি, ওদিকে হাওয়া বাতাস খাইতেছি, আর আমার এই দাদা ভাই উনিও এখানে বসে রয়েছে। আমি দাঁড়ায় রয়েছি, উনি বসে রয়েছে। হঠাৎ করে ট্রেন মানে পিছনে ব্যাগ দিচ্ছে। তো এমনভাবে আস্তে আস্তে যে আসতেছে, আমি আর খেয়াল করি নাই। পরবর্তীতে আমি জাস্ট একটু তাকাইছি ডাইন দিকে, তাকানোর পরে দেখি যে ট্রেনটা আসতেছে প্রায় 1 সেকেন্ড দূরত্ব। সঙ্গে সঙ্গে আমি সরে গেলাম। যাওয়ার পর দাদা হয়তো চুপ করে বসে রয়েছে, ওনাকে বললাম, উনিও পরে সেকেন্ডের ভিতরে এখান থেকে সরে গেল। যদি না সরতাম তাহলে মনে করেন যে এতক্ষণের ট্রেনের নিচে কাটা পড়তাম আর কি, ঠিক আছে। কারণ আমরা চুপচাপ দাঁড়ায় ছিলাম, এখানে বসে ছিলাম, জানিও না, ঠিক আছে। আর এই ট্রেনটা এমনভাবে পিছনে ব্যাগ দিছে, আস্তে আস্তে আসতেছে। হয়তো আল্লাহ পাক, ঠিক আছে, বাঁচায় দিব, এই জন্য হয়তো চোখটা একটু ওদিকে গেছে, আর দেখি যে ট্রেনটা আসতেছে আর কি, মানে এই তেলবাহী ট্রেনটা আর কি। যাই হোক, আল্লাহ পাক বাঁচায় দিছে নিজের হাতে ধরে, নাইলে এতক্ষণে আমরা দুজনে এখানে কাটা পড়তাম, ঠিক আছে। দাদা ভাইও খেয়াল করে নাই গিয়া, উনি আল্লাহ বাঁচাইছে, ঠিক আছে। নাহলে ট্রেনের তো যে ওজন, যদি পিছন দিকে আসতো, যদি হাত দিয়ে ধাক্কা দিতাম, তো সে ক্ষমতা ছিল না ট্রেন আটকানোর মতন, ঠিক আছে। আমাদের উপর নিয়েই ট্রেন চলে যেত আর কি। তো যাই হোক, আল্লাহ বাঁচাইছে আপনাকে দোয়ায়, মুরব্বির দোয়ায়।